রাম এবং তার ভাইয়েদের ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া হতো যুদ্ধবিদ্যা, রাজনীতি এবং ধর্মশাস্ত্র। একসময় মুনি বিশ্বামিত্র অযোধ্যায় এলেন। তিনি বললেন, বনের মধ্যে অসুররা ঋষিদের যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। এই সমস্যা সমাধান করার জন্য তিনি রাম লক্ষ্মণকে নিজের সাথে নিয়ে যেতে চান। কিন্তু এই কথা শুনে রাজা কিছুটা দ্বিধাবোধ করলেন, কারণ তখনও রাম ছিলেন খুবই তরুণ। কিন্তু মুনি বিশ্বামিত্রের কথা তো ফেলা যাবে না, তাই তিনি রাম লক্ষ্মণকে সাথে করে নিয়ে গেলেন। সেখানে গিয়ে রাম অসুরদেরকে পরাজিত করে ঋষিদেরকে রক্ষা করলেন। আর এই ঘটনার মাধ্যমে সবাই বুঝে গেল, রাম শুধুমাত্র রাজপুত্রই নন, তিনি ছিলেন একজন মহান যোদ্ধা। এরপর মুনি বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে মিথিলা রাজ্যে গেলেন। সেই রাজ্যের রাজা ছিলেন জনক এবং জনকের কন্যা ছিলেন সীতা। জনক তার কন্যার জন্য একটি স্বয়ম্বরের আয়োজন করেছিলেন। সেই স্বয়ম্বরের শর্ত ছিল যে এই বিশাল ধনুকটিকে ভাঙতে পারবে সেই সীতাকে বিবাহ করতে পারবে। অনেক রাজারা চেষ্টা করেও সেই ধনুকটিকে তুলতে পারলেন না। তারপর রাম এগিয়ে এলেন। তিনি ধনুকটিকে তুললেন এবং নিমেষের মধ্যেই ভেঙে ফেললেন। তা দেখে সবাই উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। তারপর রাম এবং সীতা বিয়ে হলো।